প্রত্যেকটি জিনিসপত্রের দাম বৃদ্ধি। পরবর্তীতে এই প্যাকেজ করে আসি না দীর্ঘ 17-15 বছর ধরে হাজার হাজার আমরা যেটা বলছিলাম, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের আমরা সাহস যোগাই। আওয়ামী ফাঁসিবাদরা সিন্ডিকেট করেছে বলে তো তাদের চক্র লেগেছে ফাঁসিবাদ। জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি। রক্ত দিয়ে এদেশ পুনরায় স্বাধীন করেছি। প্রকৃতপক্ষে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে পতিত ফ্যাসিবাদ ও তার দোসরদের নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে এবং জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া হাউজিং স্টেট নিশান মোড় একতা মাঠে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মেনু। বিএনপির জন্ম থেকে 79 থেকে নির্বাচন এবং সব নির্বাচনে কুষ্টিয়ার ভাইরা এবং বোনেরা কুষ্টিয়ার বোনেরা সবাই প্রত্যেক বছরে যেটি সমস্ত গরিব ধানের শীষের মধ্যে শাস্তি হয় সব আসলে কুষ্টিয়ার সকল আসলে বিএনপি প্রার্থীরা জয়লাভ করে। এটি হচ্ছে কুষ্টিয়ার মানুষের সবচেয়ে তাদের হচ্ছে জাতির কাছে শিক্ষা নেওয়ার মতো একটি কর্মকাণ্ড। প্রিয় ভাইরা, আমি আজকের এই সমাবেশ প্রস্তাবের বিষয়ে আপনাকে আমরা আমাদের দেশ একটি মান, আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমরা সবাই আপনাকে সম্মান করি। আমার মনে আছে আপনি যখন আমাদের পুরস্কার পেয়ে আসলেন, তৎকালীন সরকার আপনাকে অপমানিত করছিল, বিভিন্ন ভাবে আপনাকে গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছিল। সেদিন ম্যাডাম বললেন আমাদের বর্ষপুর মির্জা ফখরুল সাহেবকে, আমাকে এবং মহাজন হালালকে তার যেমন দেখে খবরে দিয়ে তাকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে ফুল দিয়ে আসা, পুষ্পস্তবক দিয়ে আসা, আমরা সেই দিন দিয়েছিলাম। সেই স্মৃতি আগে ভাবতে কত সম্মান আপনাকে দেশ দেখতে দিয়েছি। আজ থেকে 6 মাস আগে আপনি বাংলাদেশের রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করেছেন। 6 মাস আগে আপনার যে বিশ্বময় এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল, আজ একটু শুনে দেখেন সেটি আপনি কোন জায়গায় দিয়েছে। বিশ্বের নেতৃবৃন্দ অনেকে আপনার দিক থেকে মুক্তি দিয়েছে। বাংলাদেশের মানুষ আবার ঘুরে আসার সময় দিশেহারা হয়েছিল, সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছিল। আর যেন ঠিক একই অবস্থা 1974 সময় গিয়েছিল, সেই সরকারের সময় সেই ভারত দুর্ভিক্ষের আক্রমণ। 1988 সময় একই অনাহার এবং অনেক প্রত্যেকটি জিনিসপত্রের দাম বৃদ্ধি। পরবর্তীতে এই প্যাকেজ করে আসি না দীর্ঘ 17-15 বছর ধরে হাজার হাজার আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, শহীদ হয়েছি। আমরা কারাগারে গেছি, আমরা গুম হয়েছি, আমরা 12 মাস সময় আমাদের জন্য নির্যাতিত হয়েছে এবং সব শেষে বাংলাদেশে আরেকটি অর্থনৈতিক সংকট এবং দুর্গতিপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। সে সময় আমার গুরুত্ব ছাত্র জনতার এই আন্দোলন, এই বৈষম্যের যে আন্দোলন, এটি 17 বছর ধরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। ভোট চাইতে হবে কেন? ভোট চাওয়ার জন্যই তো দেড়টা যুগ ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষ লড়াই সংগ্রাম করেছে, অথচ অর্জন হয়নি। এই কারণেই তো বুকের রক্ত ঢেলে
সেই ফেসিবাদকে বিদায় দিয়ে আপনাদের বসানো হয়েছে। আপনাদের কাছে ভোটের দাবি করতে হবে কেন? কেন দাবি করতে হবে? আওয়ামী ফ্যাসিবাদরা সিন্ডিকেট করেছে বলে তো তাদের যত্ন লেগেছে ফ্যাসিবাদ। তাই এখন কেন ঘুমানোর জন্য দাবি করতে হবে? আপনারা এই 5-6 মাসে কেন সেই ব্যবস্থা নিতে পারছেন না? আমরা আইন শৃঙ্খলা অবনতি হয়েছিল বলেই তো আওয়ামী লীগকে ফ্যাসিবাদের তকমা দেওয়া হয়েছে। এখন কেন 6 মাস পরে এসেও এটেছে জনগণের মনে অনুভূতি জন্মাবে জানলাম নিরাপত্তা। এই জন্য তো বুকের রক্ত দিয়ে আপনাদের বসানো হয়নি। নির্বাচিত সংসদ সদস্য ব্যক্তিগত জননেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সভাপতি উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং শাখার মেম্বার এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বুধবার দুপুর 2টায় এ জনসভা শুরু হয়। জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রকৌশলী জাকির হোসেন সরকারের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া 3 বারের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা জনতা যারা এই আন্দোলনে ছিলেন, আমরাও ছিলাম, আমাদের ছাত্ররাও ছিল, আমাদের যুবরাও ছিল, আমাদের কৃষকরা ছিল, আমাদের শ্রমিকরা ছিল, আমাদের চাষিরা ছিল, সবাই আমরা ওই আন্দোলনে ছিলাম। আমরা যেটা বলছিলাম, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের আমরা সাহস যোগাই, তোমরা কাজ করো, রাজনীতি করো, অসুবিধা নাই, রাজনৈতিক দলটা ঘটনা করো, অসুবিধা কি? কারণ লেজির ভিত্তি করবো না তোমরা বলেছো, আমরা খুব খুশি। লেজির ভিত্তি করার দরকার নাই, ভোটে আসো, ভোট দিয়ে সরকার গঠন করো, অসুবিধা কি? আমরা আর যদি ভোট জাল না হয়, ভোট যদি জাল না হয়, হাসনা যাব 8 সালে, 14 সালে, 18 সালে এবং 24 সালে এই 4 বার ভোট জাল করে ক্ষমতা দখল করে। এই জন্য দেখেন আজকে পলানোর সময় কাউকে নিতে পারেনি, খালি কাওয়া কাদের মনের সাথে গেছে। আমার ধারণা সাবেক কুষ্টিয়া 3 আসনের এমপি আলহাজ অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সাবেক দৌলতপুর 4 আসনের এমপি রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ, বিএনপি নেত্রী ফরিদিয়া ইয়াসমিন, ব্যারিস্টার রাগিব রূপ চৌধুরী, কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনসার পরামানিক সহ আরো অনেকেই। আমাদের স্বতন্ত্র সমাজের সর্বত্র আর ভক্তির সম্মুখে প্রিয় ভাই বোনেরা, আপনাদের অনুরোধ আমি আপনাদের বলতে চাই, আপনাদের সুযোগ করবেন না। আমাদের দেশের থেকে সমস্যা, এই সমস্যার সমাধান করে একমাত্র উপায় হল জাতীয় সংসদ নির্বাচন। অনির্বাচিত সরকার যতই হোক আপনাদের এই সব সমস্যার সমাধান করতে পারবে না। এই সমাধান করতে হবে আগামী সংসদ নির্বাচন দেন, যেহেতু সরকার হোক তাই পারবে এই সমস্যার সমাধান করতে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং ক্ষমতা এসে এই দাবি, এই অন্যায়গুলো এবং আজকে তাকে প্রতিহত করবেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন, যাতে একটা কল্যাণ রাষ্ট্রীয় আবির্ভাব হতো। ভাইয়া, আমাদের প্রিয় নেত্রী দেশের বেগম খালেদা সুচিকিৎসা করে আমাদের ফিরে আসুন, এইটা আমরা কামনা করি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ছাড়া বিএনপি দেশে কোনো নির্বাচন করে দেবে না। আপনারা ক্ষমতা ছিল স্থায়ী না, আপনারা একটা অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব
একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আপনাদের সেই কাজ করতে হবে। একেবারে সারা দেশ থেকে লুটপাটের সরবরাহ তৈরি করে সেই মন্ত্রীতায় নিয়োজিত করে গেছে সমাজ ও রাষ্ট্রকে। এখান থেকে উত্তরণের এত সহজ হবে না, কারণ আপনারা জানেন শেখ হাসিনার দেশের এখন এখানে হাতটি মরে রয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রশাসন আবির্ভূত না হবে ততক্ষণ পর্যন্ত দেশে আমরা কোনোভাবে শান্তিতে বসবাস করতে পারবো না। আজকে দীর্ঘ 17 বছরের প্রতীক্ষায় বিএনপি এবং ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়েছে। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির মতো সবচেয়ে বড় দলের আমি মনে করি সবচেয়ে বেশি দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করার যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নতুন কাজে এসেছে। যত মানুষ রয়েছে 70% যুবক ছাত্ররা। এটা বিচার হবে এবং যত কাজ করেছ তার বিচার হবে। তুমি বাচ্চা বিরুদ্ধে দুষ করে খাওয়া দিয়ে তারা গিয়ে তুমি হত্যা করতে চেয়েছো, তার বিচার হবে। আমরা ঘুমাতে পারিনি 17টা বছর, আমরা ভোট দিতে পারিনি 17টা বছর, আমরা স্বাধীন হয়ে এই প্রথম আমরা সমাবেশ করছি। বক্তব্য নয়, বক্তব্য ব্যক্তিগত হয়। নির্বাচন 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 জেলার সরকার যুবদল কুষ্টিয়া জেলা শাখা এবং কুষ্টিয়া শহর শাখার পক্ষ থেকে ব্যক্তি অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। কুষ্টিয়া জেলাতে অনুষ্ঠিত জনসভার সম্মানিত প্রধানমন্ত্রী আমরা নির্যাতিত হয়েছি, দেশকে একটি রক্ষাতলে চলে গিয়েছে, সেইটা 5ই আগস্টের ছাত্র জনতার মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু পরিবেশ আমরা যাতে ফিরে পাই এবং রাষ্ট্র ক্ষমতায় যাতে বিএনপি ক্ষমতায় আছে। কুষ্টিয়ার মাটিতে কুষ্টিয়ার 4টে সিট, এই 4টে সিটে যাতে আমরা বিএনপির দখলে দিতে পারি। এখন আমার যে আন্দোলন করেছে সেই আন্দোলন গত 4 আগস্ট তার শেখ হাসিনার তরুণ পরিণতির মাধ্যমে শেষ হয়েছে, সংগৃহীত হয়েছিল। আজকে তার অনুপ্রেরণাতে বেগম জিয়া সেদিন গাড়ি ফিল্টার করা যায়, সেদিন তার অসুস্থ, তাকে চিকিৎসা করতে যায়নি, সেদিন তার ছেলেকে এখানে বাইরে পাঠাচ্ছে এবং আরো যারা আছেন যেহেতু সংক্ষিপ্ত আমি আধা ঘন্টার আগে তার বক্তৃতা আমার বলাই ওঠে তাতে বেরোলে আমাকে সময় দেবে। এদিকে বিএনপির এই বিশাল জনসভায় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে আসতে পেরে তুলে ধরেন দুর্দিনের কাণ্ডারি বিএনপির এই দুই নেতা। হয়েছি আজকে আমাদের একটি দফা, আমাদের আয়োজন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের দাবিতে আমরা আজকের এই জনসমাবেশে উপস্থিত হয়েছি। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হবেন আমাদের উত্তরবঙ্গের মুকুটবিহীন সম্রাট রাজশাহী মেয়র জনাব মিজানুর রহমান মিনু ভাই। বর্তমান যে দেশের চলমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের যে বিভিন্ন খাদ্যদ্রব্য সহ
নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ঊর্ধ্বগতি, যে মূল্য, মানুষের ক্রয় ক্ষমতার যে বাইরে এই মূল্য নিয়ন্ত্রণে এবং সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে এত অবনতি, তার প্রতিবাদে আজকের এই সমাবেশ। এই সমাবেশে সারা বাংলাদেশের মানুষকে মূলত জানান দেওয়ার উদ্দেশ্য হলো এই, আমরা রক্ত দিয়ে এদেশ পুনরায় স্বাধীন করেছি, যে প্রকৃতপক্ষে আমরা যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, যে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছাতে হলে। দুপুর 2টায় জনসভা শুরু হওয়ার সাথে সাথে জনসভা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরা মাঠ। এ পর্যায়ে জনগণের ভিড়ে জনসভা স্থল জায়গা না পেয়ে আশেপাশে এলাকায় ছড়িয়ে পড়ে। এবারের এই জনসভা স্মরণকালের বৃহত্তর জনসভায় রূপ নেয়। নারী পুরুষ ঢোল ডগর নিয়ে স্লোগান দিতে দিতে জনসভা স্থলে হাজির হয়। জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয়। মাহমুদ রফিক, RK নিউজ, 24।